আমাদের জীবনকে বোঝাটা না বড্ড কঠিন, ভীষণ কঠিন। তুমি যত বুঝতে চাইবে তুমি ততই গভীরে ঢুকে যাবে এবং ততই তুমি আশ্চর্য হতে থাকবে জীবনের নতুন নতুন মোড়গুলোর সামনে এসে। আমাদের জীবনটা না সত্যি খুব প্যাঁচালো, কোন দিকে যে বাঁক নেবে বোঝাই যায় না। আমার তো মনে হয় বোঝার চেষ্টা করারই দরকার নেই। জীবন যেরকম চলছে চলুক না, কি ক্ষতি আছে? এত ভেবে কি হবে? জীবন কিন্তু জীবনের মতনই চলবে। আমি যতই চেষ্টা করি কিছুটা আমি পরিবর্তন করতে পারবো, কিন্তু জীবন জীবনের মতনই চলবে। আমাদের জীবনটা না বড়ই অদ্ভুত, আমরা নিজেরাও বড়ই অদ্ভুত। এই কথাটা কেন তোমাদের বলছি এক্ষুনি বুঝতে পারবে। তার আগে আমি একটা কথা বলতে চাই, কাউকে কটু কথা বলো না, কারণ সব সময় মনে রাখবে সেও কিন্তু কটু কথার প্রত্যুত্তর দিতে পারে। উত্তপ্ত বাক্য বিনিময় তোমার জন্যও কষ্টদায়ক হবে তখন। দণ্ডের প্রতিদণ্ড তোমাকেও স্পর্শ করবে। তাই কখনোই যে পরিবেশটা, যে জিনিসটা তুমি সহ্য করতে পারবে না, তুমি মানতে পারবে না, যে জিনিসটা তোমাকে কষ্ট দেবে, সেরকম জিনিস বা সেরকম ঘটনা অন্যজনের সাথে ঘটিও না। তুমি যদি অন্যজনকে সেই কষ্টটা দাও তাহলে সব সময় মনে রাখবে তোমাকেও একদিন সেই কষ্টটাই পেতে হবে। তাই আমি বলবো এই দ্বন্দ্ব প্রতিদ্বন্দ্ব এইসবের থেকে দূরে থাকো। জীবনটা এমনিতেই পেঁচালো, বোঝাই যায় না জীবনের বাঁকগুলো কোন দিকে ঘুরবে। এত ঝগড়া দ্বন্দ্ব দিয়ে কি হবে? সবার সাথে ভালো ব্যবহার করো। তুমি যে ব্যবহারটি দেবে দেখবে সেই ব্যবহারটি তোমার কাছে ফিরে আসছে। তুমি উজাড় করে ভালোবাসা দাও না, দেখবে তোমার কাছেও ঠিক সেই পরিমাণ কি তার থেকে বেশি ভালোবাসা ফিরে আসছে। তুমি ভালোবাসা দাও, সম্মান দাও, দেখো তুমিও ঠিক সেই জিনিসটাই ফিরে পাবে। আর তুমি যদি হিংসে দাও, তুমি যদি নেতিবাচক কিছু দাও, তুমি যদি মানুষকে কষ্ট দাও, তাহলে কিন্তু তোমার কাছেও সেই জিনিসগুলো ফিরে ফিরে আসবে। তখন কিন্তু তুমি কষ্ট পাচ্ছ বললেও কেউ শুনবে না। তাই কাউকে কিছু বলার আগে সব সময় নিজে ভাববে যে আমাকে যদি কেউ এই জিনিসটা বলতো তাহলে কি আমি সহ্য করতে পারতাম? আমি যদি ওই জায়গায় থাকতাম তাহলে কি আমি এই কষ্টটা মেনে নিতে পারতাম? সব সময় সামনের জনের জায়গায় নিজেকে রেখে দেখবে। আসলে মুশকিল কি জানো তো, আমরা কেউই না সামনের জনের জায়গায় নিজেকে রেখে দেখি না। আমরা যদি তা করতে পারতাম তাহলে বিশ্বাস করো কারোর জীবনে না কষ্ট থাকতো না। কেউ সামনের জনের থেকে কষ্ট পেত না, ভালোবাসা পেত, আনন্দ পেত, সম্মান পেত। কিন্তু আমরা কখনোই সামনের জনের জায়গায় নিজেকে রেখে দেখি না। আমরা যখন পরিস্থিতির চাপে পড়ি তখন মাঝে মাঝে আমরা রেগে গিয়ে নিজেদের ভারসাম্যটাকেও হারিয়ে ফেলি। তখন নিজের কথার লাগামটাকে ধরে রাখতে পারি না, নিজেকে ধরে রাখতে পারি না। আমরা কি বলছি সামনের জনকে একবারও ভেবেও দেখি না, শুধু বলতে থাকি। মনের আক্রোশ, মনের রাগ বের করার জন্য শুধুই বলতে থাকি, কিছু না ভেবে, কিছু না চিন্তা করে।
কিন্তু এটা কেন করি আমরা? এটা তো করা উচিত নয়। আমাদের সবার মনের মধ্যে চিন্তাধারা ইতিবাচক হওয়া উচিত। আমাদের ভাবা উচিত যে আমরা যেন কোনো মতেই সামনের জনকে কোনোভাবেই কষ্ট না দিই। কারণ একটা কথাই আছে যে তুমি যা দেবে তাই ফেরত পাবে। তুমি এই জীবনে যা দেবে, যেরকম ভাবে চলবে, তুমি কিন্তু সেই জিনিসটাই ফিরে পাবে নিজের জীবনে। তাই আমি তোমাদের সবাইকে বলবো, হাত জোর করে বলবো, যদি তোমরা জীবনে শান্তি চাও, ভালোভাবে বাঁচতে চাও, তাহলে সব সময় সামনের জনকে কিছু বলার আগে নিজেকে সেই জায়গায় রেখে দেখবে যে তোমাকে যদি কেউ সেই রকম ভাবে বলতো বা ব্যবহার করতো, তোমার কিরম লাগতো। তাহলেই দেখবে তুমি সামনের জনকে না বলতেই পারবে না কটু কথা। কটু কথা বলার আগে অনেকবার ভাববে। জীবন তো কিছু দিনের, কি হবে ঝগড়া দ্বন্দ্ব করে? চলোই না ভালোবাসায় মুড়ে জীবনটাকে কাটাই, একে অপরের হাত ধরে, একে অপরের কথা ভেবে, একে অপরের কষ্টটা বুঝে। চলোই না এরম ভাবেই এগোই জীবনটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার কষ্টের সময় পাশে থেকো, এবং কটু কথা বলার আগে একটু ভেবে দেখো যে সেই জায়গায় তুমি থাকলে কেমন লাগতো শুনতে।